আজ আমরা এখানে এই নওগাঁ জাজশিপের আগত বিচার প্রার্থী মানুষের সাময়িক বিশ্রামের জন্য একটি স্থাপনা, এই বিশ্রামাগার যার নামকরণ করা হয়েছে ন্যায়কুঞ্জ, এটি উদ্বোধন করলাম। এটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল সম্ভবত বছরখানেক আগে। জাস্টিস JBM হাসান হাইকোর্ট বিভাগের আমাদের মাননীয় বিচারপতি, তিনি এটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আজকে এই স্থাপনাটি উদ্বোধন করলাম। আমার সঙ্গে আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি রাশেদ জাহাঙ্গীর সাহেব আছে। ন্যায়কুঞ্জ এটি একটি প্রজেক্ট হিসেবে সরকার গ্রহণ করেছে। আমার পূর্বসূরি মাননীয় বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিক যখন প্রধান বিচারপতি ছিলেন, তার সময়ে তিনি বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজরে আনেন, এই বলে যে আমাদের দেশের বিচার প্রার্থী মানুষ যখন কোর্টে আসে, সেই কোর্ট অঙ্গনে তাদের বসার কোনো স্থান নেই। বিশেষ করে মহিলারা যাদের সঙ্গে বাচ্চা থাকে, দুগ্ধপোষ্য বাচ্চা থাকে, তাদের কোনো স্থান নেই বাচ্চাদেরকে দুগ্ধপান করানোর জন্য। এমনকি তাদের কোনো শৌচাগার নেই যেখানে তারা প্রাকৃতিক কর্ম সারতে পারে। এই কথায় সাড়া দিয়ে অত্যন্ত সহৃদয়তার সাথে সহানুভূতিশীল হয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটি প্রজেক্ট হাতে নেন। এই 35 কোটি টাকা বরাদ্দ করেন ও বাংলাদেশের 64টি জেলা জাজশিপে, প্রত্যেক জেলা জাজশিপে এরকম 64টি স্থাপনা তৈরি হয়েছে। প্রত্যেকটিরই নাম দেওয়া হয়েছে ন্যায়কুঞ্জ। এই ন্যায়কুঞ্জে যারা আসবেন, অর্থাৎ বিচার প্রার্থী মানুষ, এখানে সাময়িকভাবে বসে বিশ্রাম নিতে পারবেন। সাক্ষীরা যারা আসবেন বিশ্রাম নিতে পারবেন। এমনকি যারা অ্যাকিউজ, যারা বেইলে আছেন, তারাও এখানে বসতে পারবেন, তাদের কোনো বাধা নেই। এবং এখানে তাদের সঙ্গে যদি বাচ্চা কাচ্চা থাকে, ছোটো বাচ্চা থাকে, দুগ্ধপোষ্য বাচ্চা, কোনো মা আসেন, তাহলে এখানে সেই মা শিশুকে দুধ পান করাতে পারবেন, সেরকম একটি কর্নার এখানে করা আছে। 2টি শৌচাগার আছে, একটি পুরুষ একটি নারী, এবং একটি স্টোর আছে যেখান থেকে কিছু কিনে তারা ইচ্ছা করলে খেতে পারবেন, এবং সুপেয় পানির ব্যবস্থা আছে। এটি দিয়ে প্রায় কোথায় কতটুকু, এখানে 1000 স্কোয়ার ফিট, 1000 স্কোয়ার ফিটের উপরে এটি নির্মিত হয়েছে। কোথাও 800 স্কোয়ার ফিট, কোথাও 1000 স্কোয়ার ফিট। নওগাঁ জেলা আকারে যেহেতু একটু বড়, সেই জন্য এখানে জায়গাও দেওয়া গেছে। সেই জন্য এখানে 1000 স্কোয়ার ফিটের এই ন্যায়কুঞ্জটি স্থাপিত হলো। মানুষের আইনের আশ্রয় লাভের অধিকার একটি সাংবিধানিক অধিকার। যারা আইনের আশ্রয়ের জন্য আসেন, আদালতে আসেন, তারা খুব সুখী মন নিয়ে যে আসেন তা নয়। একটি বিপদে পড়েই আদালতের আশ্রয় নেন তারা। সেই বিপদগ্রস্ত মানুষগুলিকে সাময়িকভাবে একটু বিশ্রামের সুযোগ করে দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস। এবং আমি আশা করি যারা বিচার প্রার্থী মানুষ এখানে আসবেন, তারা এর সদ্ব্যবহার করবেন, এবং এটি যাতে ভালোভাবে মেনটেন হয় আমি জেলা জজ সাহেবকে অনুরোধ করব। এবং এখানে যারা মেনটেন্যান্সে থাকবেন তাদেরকে অনুরোধ করবো তারা যেন বিষয়টির দিকে খেয়াল রাখেন, যাতে ভালোভাবে তারা ব্যবহার করেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব কিছুই, এটা যেন তারা খেয়াল রাখেন। আর সেই মানুষগুলো যারা এখানে আশ্রয়ে আসবেন, আশ্রয় নিতে পারবেন, তাদেরকে বলবো তারাও যেন এই বিষয়টি, এই দিকটি খেয়াল রাখেন, তারা যেন এর সদ্ব্যবহার করেন, এটা যেন কোনোভাবেই নোংরা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বিচার প্রার্থী মানুষের দিনের শেষে সাক্ষী যারা আসবেন, তারা যদি এখানে বসে সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে যেতে পারে কোর্ট থেকে, তাহলে দেখবেন বিচারের জটিলতা ও জটতা, বিচারের জট যেটা আছে, এটাও ধীরে 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 কিন্তু কমে যাবে। আমরা আশা করি এইভাবে আমরা বিচার ব্যবস্থাটাকে আরও প্রগতির পথে নিয়ে যেতে পারবো, আরও অগ্রগতির পথে নিয়ে যেতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।